ডানা ফুল নিয়েছি। এটা বই পড়ছিস? গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ভিডিও ব্লগটা শুরু করছি। তো এখন বাজে হলো, যেহেতু আজকে রবিবার, আর এখন বাজে হলো 9:30। আমি 9:30টার সময় ঘুম থেকে উঠেছি। এই যে আমার বদমাস কোলাকার স্কুল থাকে সকাল 6টার সময়, ওই জন্য আমাকে প্রতিদিন 5টার সময় উঠে যেতে হয়। তা যেহেতু আজকে স্কুল নেই, তাই একটু বেলা করেই ডানা ফুল নিয়েছি। আর এ তো সকালবেলা উঠে ফোন মন ঘাটা হয়ে গেছে ওর। এখন কিছু করে দাও, খাবো খাবো বলছে। তো দেখি কী করে দেওয়া যায়। আর সাথে থাকো, তোমাদের নিয়ে আজকে ভিডিও বা ব্লগটা শুরু করছি। আজকে কী কী আমি করছি পুরোটাই এই ভিডিও বা ব্লগের মাধ্যমে তোমাদেরকে শেয়ার করছি। তো চলো ভিডিওটা দেখা যাক। তারপর চলে আসলাম ঘরে। বিছানা খাতাগুলো তো গুছিয়ে নিতে হবে। ছেলেকে বললাম মানে ক্যামেরাটা একটু ধরতে ফোনটা। ও যা হদপ ছাড়া ছেলে, এত শয়তান, ওকে দিয়ে কোনো কাজ করালে সেটা ঠিক মতন হবেই না। তো যাই হোক, বিছানা টিছানা পরিষ্কার করে ঝেড়ে ঝুড়ে গুছিয়ে টুচিয়ে চাদর টাদর টান টান করে এবার বিছানাটা ঝেড়ে নিচ্ছি। ঝেড়ে নেওয়ার পরে আবার রান্নাঘরে চলে গেলাম, ওকে তো কিছু করে দিতে হবে। তারপর ও বললাম কি হরলিক্স দি বিস্কুট খা, তার জন্যই জলটা গরমটা বসিয়েছি। তো হরলিক্স দিয়ে বিস্কুটটা করে দেবো। হরলিক্সটা আমার মতন করলে হবে না। দেখো ওর কাণ্ড, দেখো কি করছে। তুমি জানো না কি করে করতে হয়? তারপরে দুধ দিলাম এক গাদা, একদিনেই শেষ হয়ে যাবে দুধ। এক গাদা দিচ্ছি। চল জানো ওইখানে কত টাকা? ওইটা ডিজে 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 ডিজে। আজকে রান্না করব হলো ঘুগনি করব, মটর ভিজিয়ে রেখেছিলাম। আর এই যে কই মাছ আছে, কই মাছটা একটু মশলা টশলা দিয়ে একটু ওই তেল কইয়ের মতন করব। তা মটরটা একটু প্রেশারে দিয়ে দিলাম। প্রেশারে 2টো সিটি দিয়ে দিলেই হয়ে যাবে, কারণ এটা আগের দিন ভেজানো রয়েছে। সারা বিছানাটাকে বই খাতা ছড়িয়ে বসেছে বই পড়তে। এটা বই পড়ছিস? এ কেমন বই পড়া? হ্যাঁ, এটা কেমন বই পড়া? বই নিয়ে বস ঠিক করে। কি করেছিস সকাল থেকে? হ্যাঁ, কি করেছিস বল, দেখা আমাকে কি করেছিস এতক্ষণ ধরে? এ শুধু দাগ কেটেছিস? হ্যাঁ, দেখো রান্না হয়ে গেছে। ঘুগনিটা করেছি, কিন্তু ঘুগনির মধ্যে না একটা ডিম, আমি একটু ডিমের অমলেট করে কুচি কুচি করে ঘুগনির মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর একটা ডিম সেদ্ধ বসিয়েছি ছেলের জন্য, আর একটুখানি পনির ছিল, সেটা গরম করে নিচ্ছি। আমি সকালবেলা এটা দিয়েই খেয়ে নেবো। তারপর রান্নাবান্না দেখো কমপ্লিট হয়ে গেছে। এই যে বাসন টাসন মেজে লাস্টে কড়াইটাই থাকে, কারণ আমি রান্না করতে করতেই বাসনগুলো সব মেজে ফেলি। তাতে এক হাতে করতে হয়, তো এক হাতে করলে সুবিধা হয়, পরে এক গাদা বাসন জমে থাকে না। এইবার ছাদে যাচ্ছি, ফুল তুলবো। ফুল টুল তুলে রেখে তারপরে আমি স্নানে যাব। ভাবলাম কাজকর্ম যখন হয়ে গেছে, তাহলে ফুল টুলগুলো তুলে নিয়ে আসে। আর আজকের ওয়েদারটা দেখো কি সুন্দর, কি সুন্দর হাওয়া দিচ্ছে। এই যে এই ডালিয়াটা না কয়েকদিন আগে ফুটেছিল, তা ডালিয়াটা দেখছি একটুখানি কেমন মরো মরো হয়ে যাচ্ছে। তাই ভাবছি কি ফুলটা তুলে পুজো দিয়ে দিই, কিন্তু এত শক্ত মোটা তো, মানে ডালটা ছিঁড়তেই পাচ্ছি না। তার মধ্যে দেখো মিলিবাগ মনে হয় ধরে গেছে কেমন দানা দানা। আর কটা নয়নতারা, তুলসী পাতা সব একসাথে তুলে নিচ্ছি পুজো দেবো বলে। এইবার ভাবলাম ছাদে যখন এসেছি, অনেক সময় বিকালবেলাটা না আসা হচ্ছে না এখন।
এটা ওটা করতে করতে বেলা হয়ে যায়। ছেলেকে একটু পড়াতে টড়াতে হয়, তারপরে দিদিমণি আসে, আর একটু বেলা করে মানে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, ওই জন্য ছাদে আর আসা হচ্ছে না। অবশ্য বেশি যখন গরম পড়বে তখন আমি ছাদে এসেই রাতের বেলা একটু হাঁটাহাঁটি করি, তখন ওই রাতের বেলায় জল দিই। আর শীতকালটা সবসময় দুপুরবেলা ফুল তুলতে আসতাম, তখন দিয়ে যেতাম। তা আজকে ভাবলাম যখন ফুল তুলতে এসেছি তাহলে গাছগুলো জল দিয়ে যাই। আর গরমকালে তো জানো এত রোদের তাপ হয়, আজকে অবশ্য রোদ্দুর উঠিনি তেমন, এত রোদের তাপ হয়, গাছে দুবেলা জল দিতে পারলে ভালো হয়। একবেলা জল দিয়ে আমি রাতের দিকে যখন হাঁটতে আসি, তাই সকালবেলায় দেখি পুরো সাদা হয়ে যায়। উফ, সকাল থেকে কাজকর্ম করে এক টানা উঠে এক নাগাড়ি কাজকর্ম করতে করতে হাঁপিয়ে গেছি। একটু রেস্ট নিয়ে দেখছি কি সুন্দর একটা পাখি এসেছিলো, জানি না এক একটা পাখি আমার চলে গেল, তোমাদেরকে দেখাতে পারলাম না। এই দিক থেকে উড়ে ওই দিক যাচ্ছে, ওই দিক দেখে। আসলে এই আতা গাছটার আতাগুলো পেকে গেছে তো, আসলে এই আতা গাছটার আতাগুলো না পেকে পেকে গেছে। ওই দেখো দেখো পাখিগুলো সব উড়ে যাচ্ছে, কি পাখি জানি না, কুচকুচে কালো। এই আতা গাছটার আতাগুলো পেকে পেকে গেছে, এই যে দেখো। আতাগুলো পেকে পেকে গেছে, আর ওই জন্য পাখি আসছে, পাখিরা এসে বসছে আর আতাগুলো ঠোকাচ্ছে, ঠুকিয়ে ঠুকিয়ে খাচ্ছে। আজকে কিন্তু দারুণ হাওয়া দিচ্ছে, দেখো ওয়েদারটাও ভালো, যখন রোদ্দুরটা উঠছে তখন ভালো লাগছে না, কিন্তু এই মেঘলা মেঘলা পরিবেশ খুব সুন্দর লাগছে। তো চলো বন্ধুরা, টাটা বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।